আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে ঝাল পুলি পিঠা তৈরি করে দেখাবো। আটা, মুরগির মাংস আর শীতের সবজি দিয়ে কিভাবে দারুণ সুস্বাদু ঝাল পুলি পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি। মজাদার এই নাস্তার রেসিপিটি আপনারা যে কোনো সময় ঝটপট তৈরি করে ফেলতে পারেন। মুচমুচে মজাদার এই ঝাল পুলি পিঠা কিভাবে তৈরি করে নিতে হয় চলুন দেখে নেই। ঝাল পুলি পিঠা তৈরির জন্য আমরা প্রথমে এর পুরটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে ২ টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে ভেজে নেব। বাদামি করতে হবে না, যখন কিছুটা নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১/২ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে এগুলোকেও প্রায় ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ মুরগির মাংস। আমি মুরগির বুকের মাংস ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে ১/২ কাপ পরিমাণ আছে। এবার মাংসগুলোকেও বেশ ভালোভাবে তেলের সাথে ভুনে নিতে হবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। চিকেন থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোট, ছোট করে কেটে নেওয়া মুরগির বুকের মাংস, এগুলো সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। এই পর্যায়ে আমি প্রায় ১/২ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ পরবর্তীতে আমি সস ব্যবহার করব। এখন ১/২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যদি লাগে পরবর্তীতে আরো কিছুটা লবণ এড করে দেব। লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর এই ৫ মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি ৫ মিনিট পর। ৫ মিনিট পর ফিরে এলাম। প্রিয় দর্শক, এরই মধ্যে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে এবং এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। এবার এর মধ্যে আমি অন্যান্য উপকরণ দিয়ে দেব। অন্যান্য উপকরণের মধ্যে আমি আজকে নিয়েছি গাজর এবং বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। গাজর, বাঁধাকপি, চাইলে ফুলকপি, ব্রকোলি, ক্যাপসিকাম সবই দেয়া যাবে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি আজকে গাজর এবং বাঁধাকপি দিয়ে করছি। আমি এখানে ১/২ কাপ পরিমাণ গাজর নিয়ে নিয়েছি আর নিয়েছি ১ কাপ পরিমাণ বাঁধাকপি। এবার অন্যান্য উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস, ১/২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। এই সমস্ত উপকরণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। আপনারা চাইলে পেঁয়াজ কুলিটাও দিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে চুলার জালটা মাঝারি অবস্থায় রেখে আর ১ থেকে ২ মিনিট নেড়েচেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। এবং এই পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নেব এবং পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরটা ঠান্ডা হতে থাক, এরই মধ্যে আমি আমার ঝাল পুলি পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। ঝাল পুলি পিঠা তৈরির জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ। ১.৫ কাপ পরিমাণ আটাতে আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লবণ। প্রথমে আটা এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটা এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ১ কাপ আটা বা ময়দার জন্য আমরা ব্যবহার করব ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি যেহেতু এখানে ১.৫ কাপ পরিমাণ আটা নিয়েছি, সেজন্য আমি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেবেন, আপনার এই ডোটা কিন্তু ততটাই খাস্তা হবে এবং এটা পরবর্তীতে খেতে ভীষণ ভালো হবে। আটা, লবণ এবং তেল যখন বেশ ভালোভাবে মেশানো হয়ে গেল, এর মধ্যে এখন আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা অর্থাৎ রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি। অল্প, অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডো কিন্তু একদম নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না। মাঝারি ধাঁচের একটা ডো আমরা তৈরি করে নিচ্ছি। যেমনটা আমরা রুটি বা পরোটার জন্য করে থাকি। ডোটা তৈরি করে প্রায় ১৫ মিনিটের জন্য আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।
15 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই যে ডোটা আমি তৈরি করলাম, এই ডো থেকে যতগুলো পিঠা আপনি তৈরি করবেন ঠিক ততটা লেচি কেটে নিতে হবে। যেহেতু পিঠার সাইজ খুব বেশি বড় হবে না, আবার একেবারে ছোটও করব না, আমি মাঝারি সাইজের পিঠা তৈরি করব। এর জন্য 1.5 কাপ পরিমাণ আটা থেকে আমি প্রায় 12টা লেচি কেটে নেব। আপনারা যদি ছোট, ছোট করে পিঠা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে 15 থেকে 16টা লেচি তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে 12টা পিঠা তৈরি করব। এর জন্য আমি ছোট, ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার পিঠা তৈরি করে নেয়ার পালা। আমি একটা লেচিকে প্রথমে রুটির মতো গোল করে বেলে নেব। এর জন্য সামান্য একটু উপরে আটা ছিটিয়ে নিলাম এবং ছোট একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। রুটির মাঝখানে আমি এবার পুর দিয়ে দেব। পুরটা এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পুর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এবার এই রুটিটার একটা সাইডে সামান্য একটু পানি দিয়ে দেব। এতে করে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে এবং পিঠার যে মুখটা সেটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। আর এতে করে তেলে ভাজার সময় পিঠার মুখটা আর খুলে যাবে না এবং তেলটাও নষ্ট হবে না। সেইজন্য সামান্য একটু পানি দিয়ে আমি পিঠার মুখটা বন্ধ করে দিচ্ছি। আর খুব সহজ একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু এই সহজ পিঠার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর যদি ডিজাইন করতে সমস্যা মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এভাবেও এটাকে ভেজে নেওয়া যাবে। ভালোভাবে মুখটা সিল করে আপনারা তেলে ভেজে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি পিঠাগুলোকে অনেকটা ডুবো তেলে ভেজে নেব। এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে, আমি এই পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে 4টা থেকে 5টা করে পিঠা দিয়ে পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে পিঠাগুলো ফুলে উঠেছে আর এর বাইরের লেয়ারটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। এই পিঠাটা দারুণ সুস্বাদু হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আমি প্রত্যেকটা ব্যাচ পিঠা ভেজে এগুলোকে টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি চমৎকার লাগছে আর এটি খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।